আজকের ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি তোমরা ভালো আছো। তোমরা এই করোনা মহামারীতে যে যেখানে আছো সবাই ভালো থেকো বন্ধুরা। আর তোমরা রীতিমতো অনলাইনের ক্লাস দেখবে, আর পাশাপাশি সহপাঠীদেরও বলে দিবে এই ভিডিও ক্লাসগুলো দেখতে। বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই আমি আমার পরিচয় দিই। বন্ধুরা, মোহাম্মদ মিনু আক্তার, সহকারী শিক্ষক, কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর। আমি তোমাদেরকে যে বিষয়ের উপর পড়াবো, আমি সপ্তম শ্রেণী থেকে বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমাদেরকে আলোচনা করব। বন্ধুরা, প্রথমে দেখো বন্ধুরা, কিছু চিত্র দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা? নিশ্চয়ই চিনতে পারছো। এবার দেখো কি চিত্র দেখলে তোমরা। এই আর একটা চিত্র আসছে, নিশ্চয়ই চিনতে পারছো। এটাও তোমরা চিনতে পারছো বন্ধুরা। তাহলে ছবিগুলো কিসের প্রতীক ও সংকেত? হ্যাঁ, নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের আজকের পাঠের বিষয় আমরা কি নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছো বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমাদের পাঠের বিষয় কি হবে? পরমাণু ও প্রতীক, অণু ও সংকেত এবং পরমাণুর কথা। দেখো বন্ধুরা, আজকের এই পাঠ শেষে যে শিখন ফল অর্জন করবে, 1. প্রতীক কি তা বলতে পারবে। 2. সংকেতের সংজ্ঞা বলতে পারবে। 3. প্রতীক লেখার নিয়মগুলো ব্যাখ্যা করতে পারবে। 4. প্রতীক ও সংকেত ব্যবহার করে নির্বাচিত মৌলিক ও যৌগিক পদার্থ চিহ্নিত করতে পারবে। 5. পরমাণুর কণা ব্যাখ্যা করতে পারবে। বন্ধুরা, এই যে চিত্রটা আসছে, কিসের চিত্র? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে একটা প্রকৃতির চিত্র তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু বন্ধুরা, তাহলে কি বুঝতে পারছো? নিশ্চয়ই তোমাদের মেমোরিতে চলে আসছে যে এখানে আমরা যে সম্পর্কে পড়াচ্ছি, হয়তো বুঝতে পারছো যে আমাদের পরমাণু সম্পর্কে আলোচনা হতে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই প্রকৃতিতে পাওয়া যায় কয়টি মৌল? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে প্রকৃতিতে পরমাণু কতটি পরমাণু আছে? জানো তো শিক্ষার্থী বন্ধুরা? জানো তোমরা নিশ্চয়ই যে 118টি মৌলিক পদার্থ আছে। মৌলিক পদার্থ আছে মোট, তোমরা জানো। দেখো, এই প্রকৃতিতে পাওয়া যায় কয়টি? প্রকৃতিতে পাওয়া যাবে কয়টি? দেখো বন্ধুরা, একটু চিন্তা করতে থাকো। এই যে পরে যে একটা চিত্র আসছে, এখানে কি এটাও কিন্তু কৃত্রিমভাবে যে মৌল আবিষ্কৃত হয়েছে তার একটা চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে বন্ধুরা, তোমরা আগেই জানো যে এই যে পরমাণুর সন্ধান পাওয়া গেছে, ওই মৌলিক পদার্থ কিন্তু একটা প্রকৃতিতে আর একটা কৃত্রিমভাবে, এই দুই উপায়ে কিন্তু আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ দেখো বন্ধুরা, ল্যাবরেটরিতে বা কৃত্রিমভাবে তৈরি হয় কতটি? এখানে দেখো দেখো প্রকৃতিতে পাওয়া যায় কিন্তু 98টি মৌল। আবার ল্যাবরেটরিতে বা কৃত্রিমভাবে তৈরি হয় কতটি মৌল? 20টি মৌল। দেখতে পেলে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারবে যে মৌলিক পদার্থের সংখ্যা, এই পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি? এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। কি বুঝতে পারলে বন্ধুরা? এবারে আমি তোমাদেরকে দেখো কি দেখাই। তোমরা কি এই নামগুলোর সংক্ষিপ্ত রূপ বলতে পারবে? নিশ্চয়ই বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। দেখো, এখানে
পুরো নাম কি দেওয়া আছে, এই মৌলর পুরো একদম নাম দেওয়া আছে টেলিভিশন, আবার দেওয়া আছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, মোহাম্মদ মুসাম্মদ আব্দুল, ডাক্তার, হাইড্রোজিনিয়া। এই কথাগুলো কিন্তু পুরো নাম আছে। এবার দেখো এদের সংক্ষিপ্ত রূপটা কি আসে বন্ধুরা। টেলিভিশনের সংক্ষিপ্ত নাম টিভি, প্রাইমারি স্কুল সার্টিফিকেট পিএসসি, মোহাম্মদ মদির বিসর্গ মুসাম্মদ মুসা দিয়ে বিসর্গ, আব্দুল দিয়ে বিসর্গ, ডাক্তার দিয়ে বিসর্গ, আর হাইড্রোজেনিয়াম এইস। জানো যে মৌলের যে পুরো নামের এই মৌলের প্রথম অক্ষরটি কিন্তু হাইড্রোজেনিয়াম, পুরো প্রথম অক্ষরটি এইস দিয়ে শুরু করতে হয়, বড় হাতের এইস হবে। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই নামগুলোর সংক্ষিপ্ত রূপগুলো তোমরা দেখলে। এবার দেখো বন্ধুরা আমি তোমাদেরকে কি দেখাচ্ছি, দেখো এখানে কি দেওয়া আছে, হাইড্রোজেনিয়াম। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে এই যে মৌলটা এখানে আছে হাইড্রোজেনিয়াম, এর পুরো নামটা, এর প্রথম অক্ষরটা এইচ এবং এইটা প্রথম অক্ষর দিয়ে শুরু হয়, অর্থাৎ বড় হাতের এইচ দিয়ে। দেখো দেখতে পেলে। আর এই যে চিত্রটা দেখতে পেলে লিথিয়াম, এই লিথিয়ামে এখানে কিন্তু কি করা হচ্ছে, দুটো অক্ষর আছে, প্রথম অক্ষরটা বড় হাতের এবং পরের অক্ষরটা ছোট হাতের দিয়ে শেষ করতে হয়, দুটো অক্ষর। তাহলে প্রতীক সাধারণত মৌলের ল্যাটিন বা ইংরেজি নামের একটি বা দুটি আদ্যক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কি বন্ধুরা বুঝতে পারলে কি বলা হয়েছে? প্রতীক সাধারণত মৌলের ল্যাটিন বা ইংরেজি নামের একটি বা দুটি আদ্যক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটি অক্ষর হাইড্রোজেনিয়াম দেখতে পেলে বন্ধুরা, আর লিথিয়াম কিন্তু এখানে দুটো অক্ষর যোগ করা হয়েছে, এল আই, এল বড় হাতের এল এবং ছোট হাতের আই দিয়ে শেষ করা হয়েছে। এবার দেখো বন্ধুরা এখানে কি আছে, অক্সিজেনিয়াম, আর আছে এখানে ফ্লোরিয়াম আর কার্বনিয়াম আছে। তাহলে বন্ধুরা এই যে কোন অক্ষরটা আসবে, আদ্য অক্ষরটা কি হবে দেখো বন্ধুরা, ও, এখানে একটা অক্ষর আসবে, আর ফ্লোরিয়াম এখানে আসবে এ, আর কার্বনিয়াম কি আসছে, সি। তাহলে বন্ধুরা দেখো তো এবার একটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে সর্বদাই বড় হাতের অক্ষর হয়। কি বন্ধুরা বুঝতে পারলে যে এখানে একটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীক সর্বদাই কিন্তু বড় হাতের হয়। এখানে কি আছে, হিলিয়াম আর বেরিলিয়াম আর ফেরাম আছে। তাহলে বন্ধুরা দেখো এখানে কি আসবে, এই যে আদ্য অক্ষর এখানে এইচ ই হলো, দুটো অক্ষর চলে আসলো, বড় হাতের অক্ষরটা প্রথম অক্ষর এইচ, ছোট হাতের ই। আর এখানে বেরিলিয়ামের ক্ষেত্রেও ঠিক তাই, বড় হাতের বি আসবে, বড় হাতের বি আর ছোট হাতের ই আসবে। আর ফেরামের ক্ষেত্রেও ঠিক তাই, এ কি আসবে, এ বড় হাতের এবং ছোট হাতের ই আসলো। তাহলে দেখো তো বন্ধুরা এখানে দুটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে প্রথমটি বড় হাতের অক্ষর এবং পরেরটি ছোট হাতের অক্ষর হয়। কি বন্ধুরা বুঝতে পারলে? এবার দেখো বন্ধুরা আমি তোমাদেরকে এবার একটা কি প্রতীক দেখো, দেখো এবার কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বন্ধুরা কি এখানে দেখতে পাচ্ছ কি, হাইড্রোজেন আবার অক্সিজেন। হ্যাঁ নিশ্চয়ই তোমরা কিন্তু বুঝে যাচ্ছ যে এখানে কি হতে যাচ্ছে। দেখো কিভাবে পানি হচ্ছে সেটাও তো দেখবে। কি হচ্ছে, হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে বন্ধুরা, আর অক্সিজেনের বা কয়টা পরমাণু আছে? হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছো যে হাইড্রোজেনের কিন্তু এখানে দুটি পরমাণু আছে, আর অক্সিজেনের কয়টি পরমাণু আছে,
অক্সিজেনের একটি। তাহলে দেখো বন্ধুরা কিভাবে পানি হয়। দুইটি পরমাণু হাইড্রোজেন আর একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে পানির গঠন হয়। তাহলে এখানে কি লেখা আছে বন্ধুরা, দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে পানির একটি অণু তৈরি করেছে। সুতরাং পানির সংকেত H2O। এবার বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই পরমাণু সম্পর্কে আগে ধারণা হয়ে গেছে। দেখো কি দেখতে পাচ্ছ চিত্রটা, এটাকে বুঝতে পারছো যে পরমাণুকে ভাঙলে আরো 3 ধরনের কণা পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগে জেনেছো যে পরমাণু সম্পর্কে, ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছো। দেখো বন্ধুরা এই যে পরমাণুকে 3 ধরনের কণা পাওয়া যায়। কিন্তু এই নিউক্লিয়াসের এই কেন্দ্রে কয়টা পরমাণু কয়টা কণা থাকে দেখো বন্ধুরা, আমি দেখাই কি। এখানে এই কেন্দ্রে কি অবস্থান করছে, প্রোটন। আবার দেখো এখানে কি, এখানে দেখতে পাচ্ছি নিউট্রন, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন এই কেন্দ্রে থাকে, নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে। আর একটা আছে দেখো ইলেকট্রন, যে 3টি কণা তোমাদের দেখা। ইলেকট্রন কোথায় থাকে বন্ধুরা, এই যে ইলেকট্রনটা এই কক্ষপথ দিয়ে কিন্তু ঘোরে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে যে পরমাণুকে ভাঙলে কয় ধরনের কণা পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণা পাওয়া যায়, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এই 3টি কণা কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা। দেখো এবার পরের চিত্রে আমরা দেখি যে কিভাবে এই কক্ষপথে নিউট্রন, প্রোটন গুলো এই ইলেকট্রন কিভাবে ঘোরে। দেখো পরের চিত্রে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ইলেকট্রন গুলো আছে পরমাণুর কেন্দ্রে কিন্তু নিউট্রন এবং প্রোটন অবস্থান করছে সমান সমান করে। দেখো আর এই কক্ষপথ দিয়ে কিন্তু ইলেকট্রন গুলো ঘুরছে বন্ধুরা। দেখো এখানে দেখতে পাচ্ছ অনুমোদিত কক্ষপথ কিন্তু এই, আর ইলেকট্রন দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কক্ষপথে অবস্থান করছে। আর এই যে নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করেছে প্রোটন এবং নিউট্রন। কি বন্ধুরা কি দেখতে পাচ্ছ, বন্ধুরা ইলেকট্রন গুলো ঘুরছে আর প্রোটন এবং নিউট্রন কেন্দ্রস্থলে অবস্থান করছে, নিউক্লিয়াসের কেন্দ্রস্থলে অবস্থান করছে বন্ধুরা। তাহলে কি বুঝলে, দেখো নিউক্লিয়াসের অবস্থান করে প্রোটন ও নিউট্রন এবং এই যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করছে এবং কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। বুঝলে বন্ধুরা? হ্যাঁ, এই যে চিত্রটা তোমাদের দেখালাম, কি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আরেকটা পরমাণু। যে পরমাণুটা তোমরা অবশ্যই আগে দেখছো, আমি দেখিয়ে আসছি পূর্বে, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। দেখো বন্ধুরা এই হাইড্রোজেন পরমাণুর গঠনটা কিভাবে হচ্ছে। এখানে ইলেকট্রন ঘুরছে আর নিউট্রন কিন্তু এখানে থাকে না কেন্দ্রস্থলে। প্রোটন সংখ্যা থাকে, একটা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এই হাইড্রোজেন পরমাণুতে থাকে বন্ধুরা। বুঝতে পারলে? এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এবার মূল্যায়নে আসি বন্ধুরা। কি দেখতে পাচ্ছ এখানে প্রতীক ও সংকেত কাকে বলে, প্রতীক ও সংকেতের মধ্যে একটি পার্থক্য বলো, প্রতীক লেখার 2টি নিয়ম উল্লেখ করো, পরমাণুর ক্ষুদ্রতম কণা কয়টি ও কি কি। বন্ধুরা প্রতীক ও সংকেত কিন্তু আমি একটু আগেই বললাম যে দেখালাম মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ কিন্তু প্রতীক। বন্ধুরা তোমরা আর সংকেত হলো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকেই হচ্ছে সংকেত বলে। তাহলে বন্ধুরা প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্যটাও কিন্তু একই এসে দাঁড়ায়। এই যে প্রতীক
প্রতীকের সংকেতের পার্থক্যটা বন্ধুরা, প্রতীক লেখার দুটি নিয়ম। প্রতীক লেখার দুটো নিয়ম, তোমাদেরকে নিয়মটা আগে দেখিয়েছি বন্ধুরা। এখানে এই যে মৌলের ল্যাটিন বা ইংরেজি নামে প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হবে, আর এই দুটি অক্ষর দিয়ে যখন বড় হাতের সর্বদাই দুটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে প্রথম অক্ষরটি কিন্তু বড় হাতের হয়, আর পরের অক্ষরটি কি হয়, ছোট হাতের হয়। বুঝতে পারছো বন্ধুরা? সেটা তোমরা কিছুক্ষণ আগেই দেখলে। আর হাতের অক্ষর এটা তোমরা দেখতে পেলে। আর পরমাণুর ক্ষুদ্রতম কণা কয়টি ও কি কি বন্ধুরা তোমরা অনেকটাই দেখলে, যে পরমাণু সম্পর্কে জানলে, নিশ্চয়ই এখন জেনে গেছো যে পরমাণুর ক্ষুদ্রতম কণা কিন্তু কয়টি? 3টি কণা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝলে। এবার বন্ধুরা আমি দেখো, এই যে গুরুত্বপূর্ণ শব্দের সঙ্গে কিন্তু সবাই পরিচিত হলে আমিও বললাম এবং তোমরা জেনে গেছো। প্রতীক, সংকেত, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, কক্ষপথ, এগুলো সবই দেখলে। প্রতীক সংকেত সম্পর্কে, প্রোটন সংখ্যা দেখলে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এগুলো সব কি এই কক্ষপথ দিয়ে কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই নিউক্লিয়াসে অবস্থান করছে প্রোটন এবং নিউট্রন। আর ইলেকট্রন কি করছে, এই কক্ষপথ দিয়ে ঘুরছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আর বেশি আলোচনা করবো না। তোমরা বেশি বেশি করে বাসায় পাঠের অভ্যাস করবে বন্ধুরা। এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব বন্ধুরা। এবার তোমরা বাড়ির কাজটা লিখে নাও। প্রতীক লেখার কয়েকটি নিয়ম লিখে আনবে। সকলকে ধন্যবাদ।